বর্তমান সময়ে পুড়ে যাওয়া রোগীর সংখ্যা সবথেকে বেশি। যেহেতু শীতকালীন সময় আমরা সবাই গরমের প্রতি বেশি আসক্ত। গরম পানি, চা, আগুন কিংবা যেকোনো মাধ্যমেই পুড়ুক না কেন, পুড়ে যাওয়া ক্ষতস্থানে প্রাথমিক পর্যায়ে আমাদের ১৫ থেকে ২০ মিনিট নরমাল টেম্পারেচারে পানি ঢালতে হবে। বরফ কিংবা ফ্রিজের পানি কোনোভাবেই ঢালা যাবে না। কোনো ক্ষতস্থান পুড়ে গেলে সেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন বেড়ে যাবার ফলে আক্রান্ত জায়গায় ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা বরফ বা ফ্রিজিং পানি ঢালি সেখানে ব্লাড সার্কুলেশনে বাধা দিতে পারে এবং আমাদের আক্রান্ত জায়গা আরো বেশি পরিমাণে ক্ষত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের নরমাল টেম্পারেচারের পানি আক্রান্ত জায়গায় ঢালতে হবে। কোনোভাবেই আক্রান্ত জায়গায় পেস্ট, চুন কিংবা কোনো ধরনের মলম সেখানে লাগানো যাবে না। পুড়ে যাওয়া রোগীকে নিয়ে বসে থাকা যাবে না। ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। ফার্স্ট স্টেজে পোড়া রোগীর ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাসায় চিকিৎসা নিতে পারবো। তাছাড়া পুড়ে যাওয়া রোগীর ক্ষেত্রে কোনোভাবেই বাসায় চিকিৎসা নেওয়ার চিন্তাও করা যাবে না। মনে রাখতে হবে, পুড়ে যাওয়া রোগীর ক্ষত আস্তে, আস্তে বাড়ে। সেক্ষেত্রে আমরা এই রিস্ক কখনোই নিব না। তবে প্রাথমিক পর্যায়ে যদি পুড়ে যায় সেক্ষেত্রে চাইলে আমরা বাসায় বসে বার্না ক্রিমটি ব্যবহার করতে পারি। বার্না ক্রিম আমরা আক্রান্ত স্থানে দিনে ৩ বার লাগাবো। যদি ইনফেকশন বা ক্ষত হয় সেক্ষেত্রে আমরা ফ্লুক্লোক্সাসিলিন ৬ ঘন্টা পর, পর দিনে ৪ বার খাবো। বাচ্চা যদি হয় ফ্লুক্লোক্সাসিলিন সিরাপ দিব। এবং এরপরে শুকানোর জন্য ব্যাক্টোসিন অয়েন্টমেন্ট, এটা আমরা আক্রান্ত স্থানে দিনে ২ বার বা ৩ বার লাগাবো। পাশাপাশি শুকানোর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাবো বা চাইলে আমরা সিবিটো খেতে পারি। যদি ব্যথা থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল, নাপা এক্সটেন্ড বা প্লেন নাপাটা একটা করে দিনে ৩ বার খেয়ে নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।